নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আমি সঞ্জিতা আজও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমি বিশেষ একজন অতিথির সঙ্গে কিছুক্ষণ আলোচনায় থাকবো। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজের বিএসসি থার্ড ইয়ার স্টুডেন্ট রমা পাল আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে এসছে। আমরা মূলত এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিছু ছাত্রছাত্রীকে সঠিক দিশা দিয়ে থাকি, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সঠিক কোর্স নির্বাচন করতে কিছুটা চিন্তায় থাকে, তাদেরকে একটা দিশা দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে নার্সিং অত্যন্ত প্রফেশনাল একটা কোর্স, যে কোর্সটি নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো আজকে আমরা একটু ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের মধ্যে আমরা ঢুকে যাব। প্রথমত আমি আজকে আমাদের বিশেষ যে অতিথি আছেন রমার সাথে একটু পরিচয় করে নিই। রমা, ধন্যবাদ তোমাকে। নমস্কার ম্যাডাম, আমি ভীষণ খুশি আমি পজিটিভ বার্তার এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি এবং এখানে কিছু বলার সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। আমি এই কলেজে তুমি কতদিন? 3 বছর, থার্ড ইয়ার স্টুডেন্ট। তো কলেজ নিয়ে যদি একটু শেয়ার করো। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি কলেজে আমি এসেছিলাম প্রথমবার এইচএস দিয়ে, রেজাল্ট বেরোনোর পরে আমি এসেছিলাম, এখানে ভর্তি হয়েছিলাম। তো প্রথমে আমি একটু ভয়ই পেয়েছিলাম যে নার্সিং কেমন হবে, তারপরে হসপিটালে এক্সপোজার যখন ফার্স্ট হলো তখন আমার ভীষণ ভয় ছিল। তো তারপরে এখন সেটা অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। এখন কলেজ ভীষণই ভালো লাগে, কলেজের লাইব্রেরি ফেসিলিটিও খুব ভালো, ইনফ্যাক্ট ল্যাবের ফেসিলিটি ভালো, মেটাভার্স আছে, সেটা তো সব থেকে খুবই সুবিধা হয় আমাদের অ্যানাটমির ক্ষেত্রে। একদম। আর এমনি প্রজেক্টারে ক্লাস হয়, ম্যামরা ভীষণ হেল্পফুল, মানে অ্যাট এনি মোমেন্ট ম্যামরা আমাদের হেল্প করেন। আর প্র্যাকটিসের জন্য কোথায় কোথায় যাওয়া হয়? ম্যাম প্র্যাকটিসের জন্য আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেও গিয়েছিলাম, ড্রিমল্যান্ড মেডিকেল কলেজেও গিয়েছিলাম, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেও আমরা এখনও যাই। এবং ম্যাম আমরা রিসেন্টলি একটা হসপিটাল থেকে ঘুরে এলাম, পুরুলিয়া মেন্টাল হসপিটাল থেকে আমরা ঘুরে এলাম। তো ওখানকার অভিজ্ঞতা একদমই আমাদের কাছে নতুন এবং একদম বলতে গেলে জীবনের একটা মেমোরি। আচ্ছা, ধন্যবাদ রমাকে। রমা খুব সুন্দরভাবে বললো গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজ থেকে বিভিন্ন জায়গাতে স্টুডেন্টদেরকে প্র্যাকটিসের জন্য যে ক্লিনিক্যাল পার্ট থাকে সেগুলো কিন্তু করানো হয়। এর পাশাপাশি সেখানকার লাইব্রেরি ফ্যাসিলিটি, সেখানকার একাডেমিক যে এনভায়রনমেন্ট প্রত্যেকটা খুব সুন্দর, সেটা রমার কথাতেই বুঝতে পারছি। আর একটা কথা বললো যে মানসিক স্বাস্থ্য বিভাগ পুরুলিয়া মেন্টাল হসপিটালে কাজ করার অভিজ্ঞতা। তো আমরা সর্বত জানি যে অন্যান্য যারা পেশেন্ট থাকে তাদের থেকে মানসিক যে সমস্ত পেশেন্ট বা রোগী হয় তাদের কিন্তু একটু আলাদাভাবে পরিষেবা দিতে হয়। তো সেক্ষেত্রে অনেকেই এটা ভাবে, অনেকেই যারা বাড়িতে মানসিক পেশেন্ট আছে তারা হয়তো চিন্তায় থাকে যে কিভাবে তাদেরকে বেটার ট্রিটমেন্ট দিলে বা ট্রিট করলে তারা সুস্থ হয়ে উঠতে পারবে। আজকে রমার মুখ থেকে সেই বিষয়ে কথা শুনবো। তো প্রতিদিন আমাদের একটা পর্বের নামকরণ আমরা করি, তো আজকে আমাদের যে বিশেষ পর্ব সেটার নাম হচ্ছে মানসিক স্বাস্থ্য বিভাগের কাজ করার অভিজ্ঞতা। এটা অনেকের কাজে লাগবে আশা করছি। রবার মুখ থেকে একটু শুনে নেব যে কিভাবে পুরুলিয়া মেন্টাল হসপিটালে মানসিক রোগীদের সঙ্গে তারা কাজ করেছিল। রমা, একটু শেয়ার করো। ম্যাম আমরা যখন নর্মাল হসপিটালে গিয়েছিলাম তখন নর্মাল পেশেন্ট থেকে, তাদের শারীরিক প্রবলেম থেকে বা তারা তো আমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারে, কিন্তু মেন্টাল হসপিটালের পেশেন্টগুলো তো প্রথমে তো তারা ভরসাই করতে পারে না। এবার সেক্ষেত্রে আমিও নতুন প্রথম ছিলাম যখন, আমারও একটু ভয় লাগছিল যে কেমন হবে, কিন্তু যখন আস্তে আস্তে থাকলাম তখন বুঝলাম ওদের অ্যাকচুয়াল সমস্যা। মানুষের যখন শারীরিক রোগ হয় তখন তো আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে কিওর করতে পারি, কিন্তু যখন মেন্টাল হসপিটাল তখন আমি যতটুকু বুঝেছি যে সেই সমস্ত মানুষরা খুবই নেগলেক্টেড, যাদের বাড়িতে থাকে তারাও অনেক সময় অজ্ঞানতাবশত নেগলেক্ট করে থাকে। তো তাদের সাথে যদি আমরা একটু ভালো করে কথা বলি বা একটু ভালো ব্যবহার করি, একটু ওদের সাথে খেলা করি, আনন্দ করি, তাহলে ওরাও আমাদের কথাগুলো বোঝে। ইনফ্যাক্ট আমি তো এমনও দেখেছি পেশেন্ট আছে যারা খাবে না বা মেডিসিনও খাবে না, কিন্তু তাকে যখন একবারের জায়গায় দুবার বললাম বা তিনবার যখন বুঝিয়ে বললাম, ওদের সাথে কাজ করতে গেলে আমাকে পেশেন্স রাখতে হবে। এবার এতবার করে বুঝিয়ে বলার পর ওরা কিন্তু মেডিসিনটা খেয়ে নেয়। ইনফ্যাক্ট আমাদের সাথে ওদের খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। ওরা আমাদের সাথে যতক্ষণ থাকে ওরাও হাসি মজা করে, আমরাও তাদের সাথে মজায় আনন্দে থাকি। ধন্যবাদ রমাকে, খুব সুন্দরভাবে রমা বিষয়টা বললো। স্বাভাবিকভাবেই আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আজকে যে পর্বটি রেখেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানসিক, আমরা দেখি যে আজকাল বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন চিন্তা ভাবনা, ডিপ্রেশন, স্ট্রেস থেকে মানসিক অসুস্থতায় ভুগছে। তারা কিন্তু দিশেহারা হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের মানসিক ব্যাধি তাদের মধ্যে বাসা বাঁধছে। তো সেক্ষেত্রে রমার কথাতেই যদি বলি যে
মানুষের শারীরিক যদি কোনো সমস্যা হয়, শরীরে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু ওষুধ বা মেডিসিন দিয়ে আমরা সুস্থ করতে পারি। কিন্তু মানসিক যদি তার ব্যাধি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো ব্যবহার এবং একটা সুন্দর কোঅপারেটের মধ্যেই কিন্তু আমরা তাকে সুস্থ করে তুলতে পারবো। অবশ্যই যাদের ঘরে এ ধরনের পেশেন্ট আছে, মানসিক রোগ ব্যাধিগ্রস্ত, তারা অবশ্যই আপনারা তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, তাদেরকে নেগলেক্ট কম করে তাদেরকে একটু গুরুত্ব দিবেন। আমরা দেখবেন প্রত্যেকেই একটু গুরুত্ব পেতে চাই, একটু গুরুত্ব পেলে কিন্তু তারা অটোমেটিক নিজেকে একটু ইম্পর্টেন্ট মনে করে। যখন তার মধ্যে এটা ফিল হয় যে আমাকে কেউ স্পেশাল ফিল করাচ্ছে বা আমাকে গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু সে বাধ্য হয় তার কথাটা শুনতে। তো এরা যেহেতু একদম ছোট খুদে বাচ্চায়, এরা আজকে পুরুলিয়া মেন্টাল হসপিটালে পেশেন্টদেরকে পরিষেবা দিয়ে এসে আজকে এত সুন্দরভাবে আমাদের এই প্ল্যাটফর্মে তুলে ধরছে। অবশ্যই এরা আরো অনেক ভালো কাজ করবে, তার জন্য আমি ধন্যবাদ জানাই গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজকে, যে এত সুন্দরভাবে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। কারণ নার্সিং এর একটা বড় পার্ট হচ্ছে যে প্র্যাকটিস, ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই সমস্ত হাতে কলমে কাজগুলো শেখা অত্যন্ত দরকার। কারণ ডক্টরের পরে যদি আমরা বলি সেকেন্ড ডক্টর, সেটা হচ্ছে কিন্তু নার্সিং স্টাফ। কারণ ডক্টর তার খুব লিমিটেড সময় একটা পেশেন্টকে দিতে পারে, বাকি টাইমটা নার্সকেই কিন্তু সেই পেশেন্টকে দেখভাল সবটা করতে হয়। তো সেক্ষেত্রে প্র্যাকটিস যে বিষয়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত সুন্দরভাবে ইনিশিয়েটিভ নিয়েছে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজ, যেখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ, ড্রিমল্যান্ড নার্সিং হোম, বিভিন্ন জায়গাতে কিন্তু প্র্যাকটিস করানো হয়, আমরা আগেও দেখেছি। তাই আমরা বলবো পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে আমরা নার্সিং নিয়ে পড়াশোনা করব, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবে। এখানে তোমরা যেমন একজন বেটার নার্স হিসাবে নিজের প্রতিষ্ঠা করতে পারবে, তার পাশাপাশি একজন ভালো পরিসেবিকা হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।